আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। বর্তমানে বাংলাদেশের ফেনীর বন্যা নিয়ে ভারতের চিকেন নেক নিয়ে কথা তুলেছেন হাসনাত আব্দুল্লাহ। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক চীন বা বাংলাদেশ দখল করলে কি কি ক্ষতি হতে পারে ভারতের? চলুন জেনে আসি ভারতের চিকেন নেক এত গুরুত্বপূর্ণ কেন। ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসাবে পরিচিত। এই করিডোরকে ধুধারি তলোয়ার, অ্যাকিলিস হিল বা গোড়ালি হিসেবেও ডাকা হয়। ভৌগোলিক অবস্থান, গুরুত্ব এবং ভারতের প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয়ে থাকে। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিম প্রদেশে অবস্থিত। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, এর প্রস্থ প্রায় 22 কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর ও পূর্ব ভারতের এই করিডোরের মাধ্যমে যুক্ত। যদি এই করিডোর না থাকে তাহলে ভারতের ভূখণ্ডের সঙ্গে পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ পূর্ব ভারত পুরোপুরি স্থলবিশিষ্ট, এর আশেপাশে কোথাও সমুদ্র নেই। ভারতের মোট প্রদেশ 28টি, এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে 8টি প্রদেশ অবস্থিত। এগুলো হচ্ছে সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড। সিকিম বাদে 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার হিসেবে পরিচিত। অবস্থানরত দিক দিয়ে সেভেন সিস্টারের মূল ভূখণ্ড রাজধানী থেকে অনেক দূরে। নৃতাত্ত্বিক ও সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মায়ানমারের সাদৃশ্য বেশি। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশে দক্ষিণ তিব্বত হিসেবে বিবেচনা করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে। সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যাকিলিসের গোড়ালি হিসেবেও বিবেচিত। গ্রিক মহাকাব্যের মহাবীর অ্যাকিলিসের প্রায় পুরো শরীরের কোথাও অস্ত্রের আঘাত কার্যকর হতো না, কিন্তু তার গোড়ালি ছিল ব্যতিক্রম। রূপকথায় উল্লেখ পাওয়া যায় ট্রোজান যুদ্ধে ট্রোজানের পুত্র পেরিসের নিক্ষিপ্ত তীর অ্যাকিলিসের গোড়ালিতে আঘাত করতে সমর্থ হয়েছিল। এর ফলে মহাবীর নিহত হয়েছিল। আপাতত দৃষ্টিতে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে অ্যাকিলিসের হিল বলা হয়ে থাকে। 1947 সালে পরবর্তী ভারত রাষ্ট্রীয় ভৌগোলিকতার অখণ্ডতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশে অরক্ষিত ছিল। 1975 সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয়। এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ে। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে। এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারতের ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।